হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর এর দিকে দেখো সাজাগোজা চলছে ভিডিও বানাবো বলে। আর আমার ননদ তো মেকআপ আর্টিস্ট, তাই আমার ননদকেই ডাকলাম বাড়িতে যে আমাকে সাজিয়ে দাও। আর আমার ননদ এদিকে দেখো চুল কুচকানো শুরু করে দিয়েছে মেশিন দিয়ে। আর আমার মেয়েও বলছে, ও মা আমিও তোমাকে সাজাবো। আর আমার মেয়েও দেখো রেডি হয়ে গেল সাজানোর জন্য, ওর পিসির হাতে হাতে শুরু করে দিল আমাকে সাজানো। এদিকে ওর পিসি বলছে তাহলে তুইও চুলটা ধর। আর এদিকে দেখো চোখ আঁকা চলছে, চোখটা আঁকছে খুব সুন্দর করে দেখো। আর এদিকে আমার মেয়ে আলতা পরিয়ে দিয়েছে দুই হাতে, দুই পায়ে, আর এক হাতে পরিয়েছে। আর এক হাতে পরায়নি, আমি ভুল বললাম, এক হাতে পরায়নি, এক হাতে পরিয়ে দিয়েছে। আর এদিকে এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যে ভিডিও বানাবো ভালো লাগছে না এত গরমে। তাই বললাম হালকা মেকআপ করে দাও, বেশি একটা মেকআপ দিতে হবে না, বেশি মেকআপ দিলে গরমে গলে গলে যাবে, তাই হালকা মেকআপ দাও। আর আমাদের ঘরে তো এসি নেই যে এসি চালিয়ে মেকআপ করব, তাই দুটো পাখা নিয়ে এসেছিলাম, একটা সিলিং পাখা চলছে আর একটা টেবিল পাখা। আর টেবিল পাখাটা মানে এত জোরে পাখাটা হাওয়া হয়, খুব স্পিড, তো মানে ওই পাখায় চুল উড়ে যাচ্ছিলো বলে প্রবলেম হচ্ছিলো, তাই পাখাটা বন্ধ করে দিলাম। পাখাটা বন্ধ করে দিয়েই সাজানো শুরু করলো, একটা পাখা চলছে। আর এই দিকে দেখো মানে মেকআপ করতে করতে সন্ধে হয়ে যাচ্ছে। আর এই ঘরে আয়না নেই যে আয়না দেখবো, ছোট একটা আয়না নিলাম আর এই ঘরেই সাজা শুরু করলাম, কারণ আমাদের ওই ঘরটা এত গরম, ওই ঘরে সাজা যাবে না, তাই ঠাকুর ঘরেই সাজলাম, কারণ ওই ঘরটা একটু ঠান্ডা আছে, ওই ঘরটা ঠান্ডা আছে বলে ওই ঘরেই সাজলাম। আর এদিকে সাজতে সাজতে দেখো সন্ধে হয়ে গেছে, যে বাইরে ভিডিও করবো, মাঠে তো ভিডিও করি আমি তোমরা জানো, কিন্তু ওখানে আর যেতে পারলাম না, সন্ধে হয়ে গেছে, তাই ভাবলাম ঘরেই করে নেব, ঘরে করবো। আর তোমরা বুঝতেই পারছো যে কোন গানে ভিডিও করব, তোমরা তো জানো। আর ভিডিওটা পুরোটা দেখো, সে ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে আগের লুকটা কী ছিল আর এখন লুকটা কীরকম হচ্ছে। এখন লুকটা দেখো কত সুন্দর আসছে দেখো। আর বেশি তো মেকআপ না, হালকা মেকআপ, খুব একটা মেকআপ ভালো লাগে না আমার হালকা মেকআপই ভালো লাগে, তাই আমি বললাম হালকা মেকআপই করে দাও, খুব একটা মেকআপ করতে হবে না। আর এদিকে আমার মেয়ে এক পায়ে, দুই পায়ে আর এক হাতে আলতা পরিয়ে ও বন্ধুদের সাথে খেলতে চলে গেল। আর এদিকে আমার ননদের ছেলে এসছে, ওর সঙ্গেও খেলায় ব্যস্ত আছে, বিকেলবেলা তো একটু খাবার দাবার খেতে ভালোবাসে, তাই দোকানে চলে গেছে, বলছে আমি আর আলতা পরাবো না, তুমি একা একা পরো। তাই ওর পিসি বলছে দাও আমিই পরিয়ে দিই, তাই আমার ননদ আলতা পরানো শুরু করে দিল দেখো, আলতা পরাচ্ছে। আর ও চলে গেছে, ও নেই, ও দাদার সাথে খেলা করছে এবার। তাই আমার ননদ আলতা পরিয়ে দিল, আলতা পরিয়ে দিয়ে আর আমার এদিকে সাজগোজটাও পুরোটাই মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, মানে আর বেশিক্ষণ নেই, আর আমার হয়ে গেছে সাজা। দেখো কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট করো, জানি।